শীতের বিকেলে ভাজা পোড়া খেতে দারুণ লাগে, আর সেটা যদি হয় ঘরে তৈরি গরম গরম কিছু একটা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ঘরে ছিল বেগুন, আর তা দিয়ে তৈরি করে ফেললাম বিকেলের নাস্তা হিসেবে বেগুনি। তো এই বেগুনিটা খেতে অনেক মজা লেগেছে, এটা আমরা সস দিয়ে খেয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সুন্দর একটা সাদা কালারের বেগুন নিয়েছি। সাদা কালারের বেগুনগুলো খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়, আর এই বেগুনগুলো দেখতেও সুন্দর। তবে এই বেগুনটার মধ্যে একটু পোকা থাকায় এটাকে স্লাইস করতে একটু ঝামেলা হয়েছে। যাই হোক, পোকাটাকে ফেলে এটাকে ভালোভাবে স্লাইস করে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি। দেন এইদিকে আবার এই বেগুনি করার জন্য বেসনটা রেডি করে নিয়েছি। আসলে বেসনের যে ব্যাটারটা, এটা আগে থেকে রেডি ছিল, ডিপেই ছিল, কারণ কিছু একটা ভেজেছিলাম, তো সেখান থেকে বেঁচে গিয়েছিল। এই বক্সটা ডিপে রেখে দিয়েছিলাম। তো আজকে বেগুনি ভাজার জন্য বক্সটা বের করে রেখে দিলে এটা নরমাল হয়ে গেছে। আর এর মধ্যে একটা ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার কারণে বেগুনিটা বেশ খানিকটা ফুলবে, আর খেতেও অনেক বেশি মজা হবে। যেহেতু ঘরে বেগুনি তৈরি করছি বিকেলের নাস্তা হিসেবে, তাহলে একটু হেলদি একটা নাস্তাও হয়ে যাবে। তবে এই ব্যাটারটা যে একটু পাতলা হয়ে গেছিলো ঠান্ডা থাকার কারণে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, প্রথম স্টেপের বেগুনিগুলো অতটা সুন্দর হয়নি, শুধু ব্যাটারটা পাতলা হওয়ার কারণে। তো এটা বুঝতে পেরে এখানে আমি একটু চালের গুঁড়ি দিয়ে এই ব্যাটারটাকে আর একটু ঘন করে নিয়েছি। বেসনের ব্যাটারটা এবার একদম পারফেক্ট হয়েছে। তাতে কি হবে, এই যে বেগুনটা যখন বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়েছি, তখন বেগুনের গা থেকে আবারও বেসনটা সরে গিয়েছিল। তো আমি আবার এই তেলের মধ্যে থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে প্রলেপ দিয়ে দিলাম। তারপর একে একে সবগুলো বেগুন সুন্দর মতো বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর সিদ্ধ হওয়ার তো কোনো চিন্তাই নাই, বেগুন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। বেগুন এমন একটা সবজি যার অনেক গুণ রয়েছে। বিশেষ করে শীতকালে কিন্তু বেগুন খেলে স্কিনের জন্য অনেক উপকার হয়। তবে যাদের অ্যালার্জি রয়েছে তাদের আবার ভীষণ প্রবলেমও হয়। আমার যেমন বেগুনে প্রচুর পরিমাণে অ্যালার্জি। তবে এই বেগুনি খেতে আমি অনেক পছন্দ করি। আমার মতো কে কে আছেন যারা বেগুনি খেতে পছন্দ করেন, তবে অ্যালার্জির কারণে খেতে পারেন না? তো যাই হোক, এই তো কথা বলতে বলতে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এগুলো সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজেছি। তো এখন আমি এগুলোকে সস দিয়ে সার্ভ করে নিয়েছি। এখন বাচ্চারা এবং আমিও একটু খেয়েছি, বেশ মজা লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।